নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি ঈশিতা। 10ই জুলাই আপনি আবেদন করেছিলেন, কিন্তু রাজ্য জুড়ে যখন 17ই আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকা শুরু করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনি অন্নপূর্ণা যোজনার যোগ্য প্রাপক, কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। স্বাভাবিকভাবেই আপনার মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কবে মিলবে সেই টাকা? আদৌ কি আমরা সেই টাকা পাবো? অন্নপূর্ণা যোজনার যে স্কিমটা রয়েছে রাজ্য সরকারের, সেটা থেকে আমরা বাদ পড়ে যায়নি তো? একদম টেনশনের কোনো কারণ নেই, কারণ রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে প্রত্যেক যোগ্য মহিলা যারা রয়েছে, যোগ্য প্রাপক, তাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই এই টাকা ঢুকবে। কিভাবে সেই টাকা পাবেন সেই নিয়েও কিন্তু ইতিমধ্যেই খোলসা করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আমরা যেমনটা জানি, রাজ্য জুড়ে কিন্তু এই অন্নপূর্ণা যোজনার যারা যোগ্য প্রাপক রয়েছে, যারা টাকা পাননি, তাদের যে অভিযোগ জানাতে, তাদের সেই জন্য কিন্তু একটা ইতিমধ্যে পোর্টাল চালু করেছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা যারা যোগ্য প্রাপক কিন্তু অথচ টাকা পাননি, তারা কিন্তু সেই সমস্ত অভিযোগ ওই পোর্টালে গিয়ে জানাতে পারবেন। এমনকি আপনারা যদি মনে করেন যে আপনার পাশের বাড়ি কেউ বা আপনার কোনো চেনা পরিচিত কোনো মহিলা, যদি কোনো অযোগ্য কেউ যদি সেই অন্নপূর্ণা যোজনার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে থাকে, সেই পোর্টালে গিয়ে কিন্তু আপনি সেই সমস্ত অভিযোগটাও জানাতে পারবেন। ইতিমধ্যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেক মা বোন দিদির কাছে গিয়ে 10ই জুলাই যারা আবেদন করেছিলেন, তারা যদি উপযুক্ত কেউ বঞ্চিত হন, নতুন করে তাদের আর কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। শুধু ফর্মের নম্বর আর অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করতে পারবেন। অর্থাৎ যারা অনলাইনে অভিযোগ জানাতে পারছেন না, যাদের জন্য এই অভিযোগ জানানোর জন্য অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, তারা যদি অনলাইন পোর্টালে অভিযোগ জানাতে না পারেন, তাদের কিন্তু এটা বড় সুযোগ যে বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তাদের এই ধরনের যে অভিযোগ, সেই অভিযোগ জানা হবে এবং সমস্ত কিছু নথিভুক্ত করবে। তারপর কিন্তু রাজ্য সরকার সেই মতো ব্যবস্থাও নেবে। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জন্য বড় সুযোগ। আপনারা কিন্তু কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করবেন না। 17 থেকে 20 আগস্ট পর্যন্ত অন্নপূর্ণা যোজনায় এবারের কিস্তির টাকা ঢুকতে শুরু করেছে সবার অ্যাকাউন্টে, কিন্তু গতকালের মধ্যে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও আপনার যারা যোগ্য আছেন, অনেকেই আছেন, তাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তাদের কিন্তু এখন কোনো চিন্তার কারণ নেই। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে 20 তারিখ থেকে একটি পোর্টাল চালু হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত কেউ এই অর্থ পেয়েছেন, আপত্তি দিতে পারেন এবং সমস্তটা কিন্তু রাজ্য সরকার নিজে খতিয়ে দেখবে। বিভিন্ন দপ্তর তার জন্য আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। সেই দপ্তর কিন্তু শুধুমাত্র অন্নপূর্ণা যোজনার এই যে অভিযোগগুলো জমা পড়ছে, সেই অভিযোগ দেখবে সেই দপ্তর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আরো বলেছেন যে যারা আবেদন করছেন, আপনি উপযুক্ত কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তি দিতে পারেন। সেটা নিষ্পত্তি করা কিন্তু একমাত্র সরকারের দায়িত্ব। ধনধান্য অডিটোরিয়ামের মঞ্চ থেকে তিনি বলেছিলেন, প্রথম জুন মাসে 28 লক্ষ মহিলার অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ঢুকেছে। বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা আরো 1,19,00,000 দিয়েছি। তাতেও অনেক নাম বাদ গিয়েছিল বা অনেকে নিয়ম কারণের মধ্যে আটকে গিয়েছিলেন এবং অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকার কারণেও কিন্তু অনেকের নাম বাদ পড়েছিল। তাই এবার আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতেও আইন এবং নিয়মে কিছু কিন্তু শিথিল করে দিয়েছি, যাতে অধিকাংশ মহিলা তাদের অন্নপূর্ণা যোজনার এই সুবিধা পেতে পারে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা কিন্তু উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন। অর্থাৎ 1,45,00,000 মহিলা কিন্তু এই যে কিস্তিতে টাকা ঢুকেছে, তাদের যে উপযুক্ত হিসেবে বিবেচিত হয়েছেন। এই প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে গিয়েছে। অর্থাৎ আপনারা যোগ্য যারা প্রাপক রয়েছেন, তাদের অ্যাকাউন্টে যদি টাকা এখনো না ঢুকে থাকে, তাহলে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।